কেমন আছেন? কণিকাজ ডেলি লাইফ একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে ছিল ছুটির দিন, রবিবার। আমার কর্তামশাই সকাল সকাল বাজারে চলে গিয়েছিল। এবার বাজার থেকে দেখুন কত রকম সবজি নিয়ে এসছে। লাউ শাক, তরমুজ, পেঁয়াজ, কাঁচা আম তো এনেই সঙ্গে সঙ্গে বলে হয় চাটনি করবে, নাহলে টক ডাল বানাবে। আমি বললাম অবশ্যই টক ডাল বানাবো, এই গরমে তো টক ডাল খেতে খুবই ভালো লাগবে। শসা, চিচিঙ্গা, আর গরমের একটা প্রিয় জিনিস হলো এই পাতিলেবু শরবত, ডালে খাওয়া, ভাতে খাওয়া। আর এদিকে আটা, ময়দা, ঢ্যাঁড়স, পাট শাক। এই বছর প্রথম পাট শাক খাচ্ছি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা, আপনার পাট শাক রান্না করার পরে কাঁচা পেঁয়াজ বা রসুন দিয়ে খাবেন, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার সমস্ত সবজিগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি। এবার মেয়ে বাড়িতে ছিল না, ড্রয়িং থেকে এসেই ও বলছে তরমুজ খাবো। আমি বললাম ঠিক আছে, তরমুজটা ফ্রিজে আছে, আমি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম যে একটু ঠান্ডা ঠান্ডা হলে তরমুজটা খেতে ভালো লাগে। এবার একটা ছুরি নিয়ে তরমুজটাকে 2 টুকরো করে দিয়েছে। 2 টুকরো করার পরে ওটাকে কিন্তু আর কাটতে পারছে না। দেখুন কি করছে। আমি বললাম দাঁড়িয়ে রেখে দে, আমি ছোটো ছোটো টুকরো করে দিচ্ছি, খেতে সুবিধা হবে। এবার ছুরিটা নিয়ে আমি তরমুজটাকে ছোটো ছোটো টুকরো করে দিয়েছি। দেখুন তরমুজটার ভেতরটা কত সুন্দর লাল হয়েছে আর একদম রসে ভর্তি। দেখুন কাটার সঙ্গে সঙ্গে থালাতে কত রস জমে গেছে। তরমুজের ভেতরটা কিন্তু সত্যি খুবই লাল, আর খেতেও কিন্তু খুবই মিষ্টি হয়েছিল। মেয়ে বলছে মা তাড়াতাড়ি আমাকে দাও, আমি খাবো, আমি আর লোভ সামলাতে পারছিলাম, যে খেয়ে নে, সামনে রেখে কাজ নেই, তুই খাওয়া শুরু কর। বলছে আমি খাচ্ছি, তোমরাও খাও। আমি বললাম দাঁড়া, আগে দাদুর জন্য 2 পিস রেখে দিই, তারপরে আমরা কেটে খাচ্ছি। এবার ও খেয়ে বলছে মা তরমুজটা কিন্তু খুবই মিষ্টি হয়েছে। আমি বললাম মিষ্টি হয়েছে, কিন্তু এখন আমার মাঝে মধ্যে শোনাও যায় যে বলে তরমুজের মধ্যে নাকি ইঞ্জেকশান দিয়ে মিষ্টি দিয়ে দেয়, কালার দিয়ে দেয়, কী জানি না। যাক, তরমুজটা দেখতে ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছিল। এইভাবে হাফ তরমুজটাকে পিস পিস করে নিয়েছি, আর কিছুটা তরমুজ ছোটো ছোটো করে কেটে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। ওটাকে ঘুম থেকে উঠে বিকেলবেলা খাবো। ফ্রিজ থেকে বার করে বেশ ঠান্ডা ঠান্ডা তরমুজটা খেতে খুবই ভালো লাগবে। এবার সবগুলো পিস করে নিয়েছি, মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে। বলছে মা খেতে কিন্তু খুবই টেস্টি আর খুব মিষ্টি হয়েছে। এবার ওর বাবা এসে বলছে তরমুজটা কী অবস্থা। আমি বললাম দেখো কত সুন্দর লাল হয়েছে। ওর বাবাকে একটা দিলাম, ওর বাবা তো মুখে দিয়েই দেখুন কেমন করছে। সবসময় এরকম কিছু না কিছু মজা করতেই থাকে। এবার আমি একটু খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে দুপুরবেলায় এবার ওর বই আনতে যাচ্ছি স্কুলে। দেখুন বই নিয়ে চলে এলাম। বই আনার সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে সমস্ত বইগুলো নামিয়ে এবার বইগুলোকেও দেখছে যে কী কী বই দিয়েছে, বইয়ে কী কী গল্প আছে। যে একটা গল্প খুঁজে পেয়েছে, ও বলছে আমার একটা বন্ধুর বইতে এই গল্পটা ছিল, সে অন্য স্কুলে পড়ে, আমি এই গল্পটা জানি, শুনেছি ওর কাছ থেকে। আমি বলছি বাদবাকি গল্পগুলো পড়ে নিবি, তাহলেই হবে। আর দেখুন প্রত্যেকটি স্কুলে কিছু না কিছু বই এক্সট্রা দেয়, যেগুলো কিন্তু স্কুলে পড়ানো হয় না। ওর স্কুলেও কিন্তু তাই হয়েছে। আমরা কিন্তু ছোটোবেলায় এইভাবে নতুন বইয়ের জন্য অধীর আগ্রহে বসে থাকতাম। নতুন বই দেওয়া মাত্রই সেগুলো খালি এদিক ওদিক উল্টে পাল্টে কী লেখা আছে না আছে সব দেখে তাদের আবার কভার করতে হবে। ছোটোবেলায় এই নিয়েই চলে যেত 2 দিন। এবারেও দেখুন কিছু কিছু বই বার করছে যেগুলো স্কুলে পড়ানোই হবে না, এগুলো ঘরেই থেকে যায়। আমি বলেছিলাম বছরের প্রথম থেকে সেই বইগুলো বাড়িতে পড়ে নিবি, যেগুলো স্কুলে পড়ানো হবে না। প্রথম থেকে কিছুদিন পড়া হয়, কিন্তু যখন আস্তে আস্তে পড়া চাপটা বেড়ে যায় সেই বইগুলো কিন্তু আর পড়া হয় না, ওগুলো ওই রকমই থেকে যায়। এই যে একটা একটা করে বই বার করছে আর আমাকে দেখাচ্ছে। এই যে বাংলা বইটা বলছে পড়ানো হবে। আর এই যে একটা আছে হ্যালো কালার্স, এই বইগুলো কয়েকদিন করানো হবে, এগুলো স্কুলে একদমই করাবে না। প্রথম হয়তো 1 দিন কি 2 দিন করাবে। এবারও যেই বইগুলো স্কুলে পড়াবে সেগুলো আলাদা বেছে রাখছে, আর যেগুলো পড়ানো হবে না সেগুলোকে আলাদা করে রাখছে। এবারও একটা হিসেব করেছে যে যেই বইগুলো পড়ানো হবে না সেগুলোর কত দাম। ও প্রায় 2 থেকে 2,500 টাকার মতো বলছে মা এই বইগুলোর দাম। এগুলো শুধু শুধু টাকাগুলো দেওয়া হয়েছে, এই যে এই বইগুলো পড়ানো হবে না। তার মধ্যে ও একটা বই বার করলো, বলছে এই বইটা হয়তো পড়াতে পারে। আমি বললাম ঠিক আছে, তুই এটা বাড়িতে পড়তে শুরু কর, স্কুলে যখন পড়াবে তখন পড়বি। এই যে এই বইগুলো সব ও আলাদা করছে। এবার কিছু কপি দিয়েছে, কপিগুলো এই ব্যাগ থেকে বার করছে। এবার কপিসগুলো
ভালো করেও দেখে নিচ্ছে যে কোনটা কি কপি আছে, কোন বইয়ের সঙ্গে এগুলো যাবে। এবার উল্টে পাল্টে দেখছে আর বলছে, মা তুমি তাড়াতাড়ি কিন্তু সবগুলোর কভার করে দাও। আমি বললাম খাতার তো কভার করতে হবে না। বলছে না, খাতার কভার লাগবে না, তুমি বইয়ের কভারগুলো করে দাও। আমি বললাম ঠিক আছে, বইয়ের কভার তো দিতেই হবে। বন্ধুরা, আমরা কিন্তু ছোটোবেলায় এইভাবে বইয়ের কভার দিতাম, খুবই ভালো লাগতো। আমাদের মা বা দিদি এইভাবে কভারগুলো দিয়ে দিত। এবার সব গুনে টুনে নিচ্ছে কটা বই কটা খাতা। প্রথম 2-3 দিন তো এইভাবেই চলবে, বইয়ের কভার দেওয়া, বই গুছানো, তারপরে বই কী আছে এদিক ওদিক উল্টে পাল্টে দেখতে দেখতেই 2-3 দিন চলে যাবে। এবার বার করছে বইয়ের কভার, বলছে এগুলো কিন্তু শিগগিরই বইয়ের কভারগুলো বইতে লাগিয়ে দেবে। আমি বললাম ঠিক আছে, তুই রেখে দে, আমি ঠিক টাইম মতন এগুলো করে দেবো। এই সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের পরে বইগুলো নিয়ে বসলাম। কিছুটা বইয়ের কভার দেওয়া হয়েছে, দেখুন বেশ সুন্দর করে বইয়ের কভার দিয়ে দিচ্ছি। ও তো দেখে কিন্তু খুবই খুশি, বলছে মা তুমি দেওয়া শুরু করে দিয়েছো? আমি বললাম হ্যাঁ, দেবো না কি করব, তুই যখন বললি। বলে ঠিক আছে তুমি দাও, আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে, তুমি আমার জন্য কিছু খাবার তৈরি করে দাও। আমি বললাম দাঁড়া একটু ওয়েট কর। এবার বইয়ের কভার দিয়ে দিতে চলে গেলাম রান্নাঘরে, ওকে তৈরি করে দিলাম গরম গরম ফুলকো লুচি, আর দুপুরবেলায় চিকেন রান্না করেছিলাম সেটা, আর ছোলার ডাল। ও লুচি আর চিকেন দিয়ে খেয়ে তো খুব খুশি। আমি বললাম কী রে কেমন লাগছে? বলছে খুব টেস্টি হয়েছে খেতে। দেখছেন কেমন দেখাচ্ছে। এবার ওর বাবা খাচ্ছে ছোলার ডাল দিয়ে, আমি একটু ছোলার ডাল দিয়ে একটা লুচি খেয়ে নেব। এবার ও খাওয়া দাওয়ার পরে ও আবার ওর কাজ শুরু করে দিয়েছে, ওর ড্রয়িংটা কমপ্লিট করছে। ও এখানে একটা বুদ্ধদেবের মূর্তি আঁকছে। এবার আস্তে আস্তে এটাকে ওয়াটার কালার করছে, প্রথমে ড্রয়িং করার পর এবার আস্তে আস্তে ওয়াটার কালার করছে, একটু করে করছে, কালার করছে, একটু শুকিয়ে নিচ্ছে। আমি বললাম আস্তে আস্তে তুই করতে থাক, আর আমি তোর বইয়ের কভারগুলো দিতে থাকি। ও বললো ঠিক আছে, তুমি আমার বইয়ের কভার দাও আর আমি এই কালারটা কমপ্লিট করবো। বন্ধুরা, কালারটা ওর ছবিটা যখন পুরোটা কমপ্লিট হবে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আর আপনারা কমেন্টস করবেন যে ওর ছবিটা কেমন হলো। এই যে ও এবার একটু ভিডিও করে নিল। দেখুন আমি ওর বইগুলো পুরো কেটে কভার দিয়ে পিন লাগিয়ে দিচ্ছি। এইভাবে একটা একটা করে বই গুছিয়ে নিয়ে একটার উপর একটা রেখে দিচ্ছি, যাতে ভাঁজটা খুব ভালোভাবে হয়ে যায়। এইভাবে বইয়ের কভার দিতে কিন্তু খুবই ভালো লাগে, একদম ছোটোবেলার কথা মনে পড়ে যায়। দেখুন বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে একটি ভিডিওতে। থ্যাংক ইউ।